নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি কথোপকথনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি কচু বাটা। আর কচু বাটা বানানোর জন্য যা যা উপকরণ লাগে সেগুলো তো আপনারা এক ঝলক দেখেই নিলেন। তো চলুন বানানো যাক। প্রথমে নারকেলটা ভেঙে নেব, আর নারকেলের জলটা ফেলবো না, নারকেলের জলটা সাইডে রেখে দেবো। আজকের কচু বাটাটা একটু অন্যরকম হবে, নারকেলের জল দিয়েই কচু বাটাটা হবে। চলুন, নারকেলটা প্রথমে ফাটিয়ে নিয়েছি আর জলটাও সাইডে রেখে দেব। এইবারে কচুটা কেটে নেব। জানেন তো, এখানে এই রকম কচু সচরাচর পাওয়া যায় না। তবে হ্যাঁ, যখন বাজারে আমি দেখি তখন কিন্তু একেবারে মিস করি না, সঙ্গে নিয়েই আসি, কারণ এটা আমার ভীষণ প্রিয় একটি খাবার। শুধু আমার না, এখন তো আয়ুষেরও এটা ভীষণ পছন্দের একটি খাবার হয়ে গিয়েছে। দেখুন, একটু ডিপ করে এর খোসাটা কেটে নেব। ডিপ করে কাটার কারণ হচ্ছে কি বলুন তো, কারণ একটু যদি খোসা রয়ে যায় না, তাহলে এটা গলাতে চুলকোতে পারে। তাই এটা খুব ভালোভাবে কেটে নেব, আর ছোট ছোট টুকরো করে নেব কেটে। কচুটা কিছুক্ষণ জলে ভিজুক, ততক্ষণ আমি নারকেলটা তুলে নিই। চলুন, নারকেল তোলা হয়ে গিয়েছে, হাতে বা ছুরির সাহায্যে নারকেলটাকে ছোট ছোট টুকরো করে নিই। এইবারে গোটা কয়েক কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর সঙ্গে নেব একটু ধনেপাতা আর কটা কয়েক রসুন কোয়া। এরপর কচুটা খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ধোবো, যতক্ষণ না জলটা পরিষ্কার বেরোয়। দেখুন, পুরো পরিষ্কার জল বেরিয়েছে না ধোয়ার পর? এইবার মিক্সির জারটার মধ্যে এই কচুটা দিয়ে দেব। তার উপরে এক এক করে যেগুলো কেটে রেখেছি, নারকেল, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প একটু নুন আর কালো জিরে, একটু কালো সর্ষে, আর ওপর থেকে দেব একটু মিষ্টির জন্য চিনি। মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। সবার শেষে এই যে নারকেলের জলটা রেখেছিলাম, এই জলটা দিয়ে দেব। ব্যাস, তারপরে মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। চলুন পেস্ট বানিয়ে নিই। কচুটা বাটা আমার হয়ে গিয়েছে, তো এইটা আমি একটা বাটিতে ঢেলে নেব।
কিছুটা গোটা কচুও রয়ে গিয়েছিল, সেটাও বেটে নিয়েছি। চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর কালো সর্ষে কালো জিরে একসঙ্গে দিয়ে দেব। এগুলোর থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে ভাজা ভাজা, ঠিক তখন ওই আগের থেকে বেটে রাখা কচু বাটার মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন। এরপরে দিয়ে দেব বেশ অনেকটা খানিক সর্ষের তেল, কারণ কচু বাটার সঙ্গে সর্ষের তেলের স্মেলটা খুব সুন্দর যায়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দেখবেন কচু বাটা খেলে কখনো গলা চুলকবে না, বা গলা চুলকানোর যে একটা চান্স থাকবে সেটা একেবারেই থাকে না এইভাবে বানিয়ে খেলে। তবে জানেন তো, অনেকেই কাঁচা কচু বাটাও খায়, তবে সেক্ষেত্রে আবার একটু ভয় থাকে গলা চুলকানোর। আর এইভাবে বানিয়ে নিলে গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না। চলুন, কচু বাটা তো হয়ে গিয়েছে, তো এটা আমি নামিয়ে নিই। উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে একদম জমে যায়, দারুণ সুন্দর লাগে খেতে, কি অপূর্ব স্বাদ হয় জানেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকার জন্যে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।